সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মুর্শিদ একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্র বইয়ের পরিবেশ রসায়ন অধ্যায় থেকে বয়েলের সূত্র নিয়ে আলোচনা করব। গ্যাসের আয়তনের উপর চাপের যে একটা বিপরীতমুখী প্রভাব রয়েছে সেটা 1662 খ্রিস্টাব্দে রবার্ট বয়েল প্রথম পরীক্ষার সাহায্যে লক্ষ্য করেন। তো তিনি এরপরে এই প্রভাবটা একটা সূত্রের সাহায্যে তিনি এই প্রভাবটা বিবৃতি করেন এবং এটাকেই বলা হয় বয়েলের সূত্র। তাহলে তিনি কি বলেছেন আসলে? সেটা হলো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। আয়তনটা হলো ভি সমানুপাতিক 1/p, অর্থাৎ চাপের ব্যস্তানুপাতিক হলো আয়তন, এবং সেটার কন্ডিশনটা কি দিছে? সেটা হলো স্থির তাপমাত্রা হতে হবে, টেম্পারেচারটা হতে হবে কনস্ট্যান্ট হতে হবে। হ্যাঁ, টেম্পারেচারটা হতে হবে কনস্ট্যান্ট। আচ্ছা, তো আমরা দেখো এই সূত্রটাকে ভি সমানুপাতিক 1/p, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি হলো ভি ইকুয়াল টু কে ইন্টু 1/p, এবং এই কেটা হলো সমানুপাতিক ধ্রুবক। এবং এখান থেকে আমরা অবশ্যই এটাও কি লিখতে পারি, পিটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি, ভি পি বা পিভি ইকুয়াল টু কে। অর্থাৎ এই বয়েলের এই সূত্রটা বোঝার জন্য আমরা সহজে বোঝার জন্য আমরা একটা বেলুন এঁকে নিলাম। ধরো এটা বেলুন, এই বেলুনের যার আয়তন হলো ধরলাম 4 লিটার, এবং বাইরের যে চাপটা ধরলাম 1 অ্যাটমসফিয়ার। কত ধরলাম? 1 অ্যাটমসফিয়ার। আচ্ছা, হ্যাঁ, দ্বিতীয় আরেকটা বেলুন ধরলাম যে তার আয়তনটা আরেকটু কম। ধরো যে বাইরের চাপটা একটু বেড়ে গেল, আয়তনটা তার থেকে আরেকটু কম। ধরো আয়তন হলো 2 লিটার আর বাইরের চাপটা হলো 2 অ্যাটমসফিয়ার। আরেকটা বেলুন আমরা চিন্তা করতে পারি, সেটা হলো ধরলাম এই বেলুনের ভিতরের আয়তন হলো 1 লিটার আর বাইরের চাপটা হলো 4 অ্যাটমসফিয়ার। দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে কি, বাইরের চাপটা যতই বাড়তেছে, চাপ বাড়ার সাথে সাথে কিন্তু বেলুনের আয়তনটা কমতেছে। এটাই স্বাভাবিক, চাপ যত দিবা আয়তন তত কি হবে? হ্রাস পাবে। এবং এটাই কি বয়েল তিনি বলেছেন, কি যে রবার্ট বয়েল বলেছেন যে চাপের সাথে সাথে আয়তনটা হলো কি, গ্যাসের আয়তনটা গ্যাসটির উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমবে, আবার আয়তন বাড়লে চাপ কমবে। হ্যাঁ, এই বেলুনের যে উদাহরণটা দিলাম, এখান থেকে কিন্তু আমরা এই সূত্রটা আমরা বুঝতে পারি যে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, না কে, যেটা পিভি এর মান সবসময় কি হবে? সমান হবে। প্রথম ক্ষেত্রে পি এর মান ছিল 1 এবং কি ভি এর মান ছিল 4, তাহলে 4 ইন্টু 1 কি হয়? 4। আচ্ছা, 4 ইন্টু 1 ইকুয়াল টু 4। আবার কি হয় দ্বিতীয় বেলুনের ক্ষেত্রে? লক্ষ্য করো, এখানে আয়তন কি ছিল? 2 লিটার এবং কি চাপ ছিল হলো 2 অ্যাটমসফিয়ার। তাহলে 2 ইন্টু 2 ইকুয়াল টু কি হয়? 4 হয়। আবার শেষ 3 নাম্বার বেলুনটার ক্ষেত্রে লক্ষ্য করো, 1 ইন্টু 4 ইকুয়াল টু কি হবে? 4 হবে। অর্থাৎ প্রত্যেকবারই কি হবে? পিভি এর মান সমান হচ্ছে 4 হচ্ছে। তো সেটাই কি রবার্ট বয়েল তার সূত্রের মাধ্যমে প্রতিপাদন করে গেছেন যে পিভি এর মান সবসময় কি হবে? সমান হবে। অর্থাৎ এখান থেকে আমরা এটা লিখতে পারি এই সূত্র থেকে যে P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু K। এটা কিন্তু লেখাই যায়, তাই না? আশা করি বয়েলের সূত্রটা বোঝা গেছে। আর তারপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো বয়েলের সূত্রের গ্রাফটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। আচ্ছা, আমরা বয়েলের সূত্রের গ্রাফ নিয়ে এখন আলোচনা করব। আমরা 3 ধরনের গ্রাফ নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো পি ভার্সেস ভি এর গ্রাফ, অর্থাৎ প্রেসার ভার্সেস ভলিউম। চাপ বনাম আয়তনের যে গ্রাফটা আছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা সূত্রের ক্ষেত্রে দেখে আসলাম কি, যে বয়েলের সূত্রের ক্ষেত্রে যে চাপের সাথে আয়তনের কি রকম সম্পর্ক, সেটা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। বন্ধুরা সবসময় মনে রাখবা যে ব্যস্তানুপাতিক যে সম্পর্কটা আছে সেটার গ্রাফ
যে কোনো ব্যস্তানুপাতিক সম্পর্কের ক্ষেত্রেই গ্রাফটা হবে অর্ধবৃত্তাকার, মানে গ্রাফের আকৃতিটা হবে অর্ধবৃত্তাকার। অর্থাৎ সেটা কেমন? আচ্ছা, সেটা আমরা প্রথমে কি করব, যে এক্স অক্ষ, মানে একটা এক্স অক্ষ এবং একটা ওয়াই অক্ষ আঁকলাম। আঁকার পরে যেটা করতে হবে, আমরা এই আমরা এটাকে আমরা এই অক্ষ এক্স অক্ষ বরাবর ভি নিতে পারি, আর ওয়াই অক্ষ বরাবর পি নিলাম। এটা নিলেই হলো যে কোনো দিকে। তো আমরা এখন যেটা করব সেটা হলো অর্ধবৃত্তাকার, তাই না? অর্ধবৃত্তাকারটা কেমন? এই যে আকৃতিটা হলো এরকম। আমাদের এখানে শর্ত কি? শর্তটা হলো আমাদের টেম্পারেচারটা সবসময় নির্দিষ্ট নির্দিষ্ট থাকতে হবে। অর্থাৎ নির্দিষ্ট টেম্পারেচারে, ধরো এখানে T1 টেম্পারেচারের ক্ষেত্রে আমরা কল্পনা করতেছি বা দেখতেছি যে PV এর P ভার্সেস V এর যে এটা আছে, গ্রাফটা আছে, সেটা এরকম হচ্ছে। এখন আমরা যদি টেম্পারেচারটা চেঞ্জ করি, অর্থাৎ অন্য একটা টেম্পারেচার নেই, তাহলে ধরো T2 টেম্পারেচার নেই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের আকৃতিটা কি সমানই থাকবে, মানে P ভার্সেস V এর ক্ষেত্রে কিন্তু শুধু। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু আমরা আকৃতিটা অর্ধবৃত্তাকারই থাকলেও কিন্তু গ্রাফের একটু পজিশনটা চেঞ্জ হয়ে গেল, তাই না? আবার যদি আমরা T3 চিন্তা করি, তারপরেও কিন্তু এই অর্ধবৃত্তাকার যে আকৃতিটা সেটা কিন্তু একই রকম থাকলো, কিন্তু গ্রাফের যে পজিশনটা সেটা খালি চেঞ্জ হয়ে যাবে। এখন যেটা প্রশ্ন আসে পরীক্ষায়, সেটা হলো এখানে T1 T2 এবং T3 এর মধ্যে বড় বা কোনটা সবচেয়ে ছোট, সেটা আমরা কিভাবে নির্ণয় করব, সেটা হলো বোঝার বিষয়। তো এটা খুবই সিম্পল একটা বিষয়। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হয় P অথবা V যে কোনো একটাকে কনস্ট্যান্ট ধরে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি এক্স অক্ষ বরাবর যদি সমান্তরাল একটা রেখাটা নিই, অর্থাৎ এক্ষেত্রে কি স্থির হয়ে যাচ্ছে? এক্ষেত্রে হলো আমরা P কে স্থির করে দিচ্ছি। কিভাবে স্থির করলাম দেখো, এই বিন্দুতে P এর মান যা আছে, এই বিন্দুতেও P এর মান কিন্তু তাই আছে, এই বিন্দুতেও কিন্তু একই P এর মান, কিন্তু মানে এখানে কিন্তু বাড়তেছে না। যদি এই রেখা বরাবর কল্পনা করি, কিন্তু V এর মান কিন্তু সেই হারে বাড়তেছে। আচ্ছা, তো এইভাবে যদি আমরা একটা সমান্তরাল রেখা টানি এবং এই বরাবর যদি আমরা নিচের দিকে, আর এইভাবে যদি আবার রেখা টানি সরাসরি নিচের দিকে, আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর, তাহলে এখন যেটা হয় সেটা হলো, খেয়াল করো, আমরা কি জানি ভি এর সাথে টি এর সম্পর্কটা কি? ভি সমানুপাতিক টি। এটা তো আমরা মনে হয় জানি, কারণ কি, যে তাপমাত্রা বাড়ালে আয়তন কি হয়? আয়তন বাড়তে থাকে। আচ্ছা, ভি এর সাথে টি এর মানে সমানুপাতিক সম্পর্ক ভলিউমের সাথে টেম্পারেচারের। তো এই ক্ষেত্রে লক্ষ্য করো, এটা হলো প্রথম যে এটা আছে, এইটুকু এইটুকু হলো V1, তাই না? V1। আবার T2 টেম্পারেচারের ক্ষেত্রে V এর মানটা হলো V2। দেখো এটার আকৃতি কেমন, এইখান থেকে এটুকু। আবার T3 এর ক্ষেত্রে এর আকৃতিটা কিন্তু এত বড়, তাই না? তো দেখো এক্ষেত্রে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হলো V3, তারপরে V2 এবং সবচেয়ে ছোট হলো V1। যেহেতু V এর সাথে T এর সম্পর্ক হলো সমানুপাতিক, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে T3টা হলো সবচেয়ে বড়, অর্থাৎ T3 is greater than T2 is greater than T1। তাহলে এদের মধ্যে এই টেম্পারেচার গুলোর মধ্যে সম্পর্ক হলো T3 is greater than T2 is greater than T1। আচ্ছা, আমরা এখন একটা পি ভার্সেস ভি এর যে গ্রাফটা আছে এটা আলোচনা করা শেষ। এখন দ্বিতীয় যে গ্রাফটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি, ভি ভার্সেস 1/p, যে এই গ্রাফটি নিয়ে আলোচনা করব। আচ্ছা, এক্ষেত্রে দেখো তো ভি কিসের সমানুপাতিক? 1/p এর সমানুপাতিক। তো সমানুপাতিক যে বিষয়টা আছে, অর্থাৎ কি, ভি বাড়লে 1/p এর মানও কি হবে? একই হারে বাড়বে। তো এটা যদি এরকম হয় যে সমানুপাতিক সম্পর্ক আছে, আমরা কি জানি এটাকে, যদি আমরা এই সূত্রটাকে যদি আমরা এইভাবে লিখি যে ভি ইকুয়াল টু কে ইন্টু 1/p, অর্থাৎ এখানে যদি সমানুপাতিক ধ্রুবকটা আনি, তাহলে কিসের সাথে আমাদের একটা সমীকরণ আসে, সেটা হলো y ইকুয়াল টু এম এক্স, মানে y ইকুয়াল টু এম এক্স, অর্থাৎ এখানে এই ঢালটা কত? এমটা কত? এমটা হলো কে, আর এক্স এর জায়গায় কিন্তু 1/p, এবং কি y এর জায়গায় হলো ভি আছে, তাই না? তাহলে এখানে কিন্তু এই যে y ইকুয়াল টু এম এক্স, এই সমীকরণের সাথে কিন্তু তুলনা করা যায়। এবং আমরা জানি কি y ইকুয়াল টু এম এক্সটা কিসের সমীকরণ? এটা হলো মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে অর্থাৎ ভি সমানুপাতিক 1/p, এই গ্রাফটা হবে হলো মূল বিন্দুগামী সরল রেখা। আচ্ছা, দেখি আমরা এখন আঁকি।
আচ্ছা, এখানে যে পি ইনভার্সটা আছে, পি ইনভার্সটা মানেই হলো 1/p, এটা আশা করি সবাই জানো। আচ্ছা, এর জায়গায় আমরা মূলবিন্দু 0 ধরতে পারি বা ও ধরতে, হ্যাঁ মূলবিন্দু ও ধরতে পারি। আচ্ছা, এখন যেটা করব সেটা হলো আমাদের মূলবিন্দুগামী সরলরেখা, তাই না? আচ্ছা, ধরো কোন একটা টেম্পারেচারে আমাদের এই গ্রাফটা হবে হলো মূলবিন্দুগামী। তো আমি ধরলাম এটা হলো T1। এখন T1 টেম্পারেচারে গ্রাফটা দেখতে হবে এরকম। আমরা যদি টেম্পারেচার অন্য একটা টেম্পারেচার নেই, একটা নির্দিষ্ট টেম্পারেচার তো এখানে T1, আমরা যদি আরেকটা নির্দিষ্ট টেম্পারেচার নেই T2 কল্পনা করি, তো সেক্ষেত্রেও কিন্তু গ্রাফটা কিন্তু মূলবিন্দুগামী হবে, কিন্তু এর পজিশনটা শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে। যদি আমরা T3 আরেকটা টেম্পারেচার কল্পনা করি, সেক্ষেত্রেও কিন্তু মূলবিন্দুগামী হবে, প্রত্যেক ক্ষেত্রেই মূলবিন্দুগামী হবে। আচ্ছা, এখন যেটা প্রশ্ন সেটা হলো যে এই T1, T2, T3 এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কে, সেটা হলো আমাদের বের করতে হবে। তো এটাও কিন্তু একই সিস্টেম, ওই একইভাবে আমরা করতে পারি। সেটা কিভাবে করতে পারি, আমরা যে কোনো একটা অক্ষ বরাবর কিন্তু দাগ দিতে পারি। আচ্ছা, ধরলাম আমি পি ইনভার্স যে আছে, হ্যাঁ হ্যাঁ সরাসরি আমরা এই মানে ওয়াই অক্ষের সমান্তরাল করে আমরা একটা রেখা টানলাম। দেখো এই ক্ষেত্রে আমাদের প্রত্যেক এই রেখা বরাবর কিন্তু এই যে পি ইনভার্সের মান কি হয়ে গেল, নির্দিষ্ট হয়ে গেল, তাই না? মানে পি ইনভার্সের মান কিন্তু বাড়তেছে না, 1/p এর মান কিন্তু বাড়তেছে না, কিন্তু সেই হারে কিন্তু ভি এর মান কিন্তু অটোমেটিক উপরের দিকে বাড়তেছে, অর্থাৎ ভি বাড়তেছে কিন্তু 1/p এর মান বাড়তেছে না। আচ্ছা, আমরা যদি এই বরাবর যদি বাম দিকে মানে এক্স অক্ষ বরাবর যদি আমরা দাগ টানি, তাহলে কি পাবো? এই দেখো, এই T1 অর্থাৎ T1 যে তাপমাত্রা আছে এই ক্ষেত্রে এটা হলো V1 ধরতে পারি, এবং T2 এর ক্ষেত্রে এইটুকুকে আমরা কি ধরতে পারি, V2 ধরতে পারি, এবং T3 এর ক্ষেত্রে এটুকুকে কি ধরতে পারি, V3 ধরতে পারি, মানে পুরাটুকুকেই। হ্যাঁ, এটা আসলে এই পুরাটুকু V3 কিন্তু এই পুরাটুকু, আর V2 হলো এইটুকু, আর V1 হলো এইটুকু। হ্যাঁ, এটা বুঝতে হবে, পুরাটুকু। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, আমরা তো জানি যে ভি এর সাথে টেম্পারেচারে মানে ভলিউমের সাথে টেম্পারেচারের সম্পর্কটা হলো সমানুপাতিক। তো এখানে সবচেয়ে বড় দেখা যাচ্ছিল V3, তাহলে এখানে বড়কে টেম্পারেচারটা বড় হবে কোনটা, T3, এটাই সবচেয়ে বড় হবে অবশ্যই। তাহলে আর সবচেয়ে ছোট হলো V1, তার মানে এখানে টেম্পারেচারও সবচেয়ে ছোট হলো T1। আচ্ছা, তাহলে এখানেও কিন্তু আগের মতোই T3 is greater than T2 is greater than T1, এই সম্পর্কটাই আমরা পাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছো। এখন আরেকটা যে আমরা গ্রাফ দেখব সেটা হলো পিভি ভার্সেস পি এর যে গ্রাফটা আছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব, 3 নম্বর গ্রাফ, এবং এটাই শেষ গ্রাফ। আচ্ছা, পিভি ভার্সেস পি নিয়ে আলোচনা করব, পিভি ভার্সেস পি নিয়ে আলোচনা করব। পি এর মান মানে প্রেসার চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু পিভি এর মানের কোনো পরিবর্তন হয় না, কারণ আমরা কি জানি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে পিভি ইকুয়াল টু কে, এটা তো আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু যে আগের যে বেলুনের উদাহরণটা দেখলাম সেটার মতোই কিন্তু আমরা চিন্তা করতে পারি যে আমরা কি করতে পারি, যদি আমরা আরেকবার একটু দেখি, এখানে পি এর মান যদি, হ্যাঁ এই পি একটা দেখলাম আর ভি একটা দেখলাম আমরা, আর পিভি এর মান, আচ্ছা পিভি এর মান সব ক্ষেত্রে কিন্তু একই রকম হবে। একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে আমরা যদি এখানে পি এর মান 1 ধরি এবং ভি এর মান যদি ভি এর মান যদি 4 ধরি, পিভি এর মান কি আসবে, পিভি এর মান কিন্তু 4 আসবে। আবার পি এর মান যদি 2 ধরি, ভি এর মান কিন্তু মানে প্রেসার যদি বাড়াই, ভলিউম কিন্তু সেই হারে কমে যাবে, এবং কমে গেলে 2 হয়ে যাবে, এবং পিভি এর মান কি হবে, 2 দুগুণে 4, আগের মতোই পিভি এর মান কিন্তু প্রত্যেক ক্ষেত্রে একই থাকবে। আমরা যদি পি এর মান আরো বাড়াই, যদি আমরা কি করতে পারি, আমরা যদি 4 করি, ভি এর মান কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু এই পিভি এর মান 4ই আসবে, অর্থাৎ প্রেসার যত বাড়ানো হবে ভলিউম তত, প্রেসার বাড়ার সাথে সাথে ভলিউম কমতে থাকবে, এবং পিভি এর মান যে গুণফল সেটা কিন্তু একই রকম থাকবে। অর্থাৎ আমরা
পি এর মানে প্রেসার চেঞ্জ করলেও কিন্তু পিভি এর মানে কোনো পরিবর্তন হয় না, সেই গ্রাফটাই আমরা এখন দেখব। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকলাম। এই বরাবর আমরা পি নিব আর এই বরাবর পিভি নিব, অর্থাৎ পি কিন্তু বাড়বে কিন্তু পিভি এর মান কিন্তু কি যে কোনো মানে শুরুতে যেটা থাকবে পুরা গ্রাফটাতেও কিন্তু একই রকম থাকবে। শুরুতে যদি এখান থেকে শুরু হয় তাহলে কিন্তু মানে এই বরাবরই থাকবে, মানে পি বাড়ার সাথে সাথে কিন্তু পিভি এর মান উপরের দিকে কিন্তু বাড়বে না। ইনিশিয়াল প্রথমে যেটা থাকবে ওই নির্দিষ্ট বরাবরই কিন্তু বাড়তে থাকবে, মানে ওই নির্দিষ্টই থাকবে, ওই পরিমাণই থাকবে। যেমন এখানে 4 ছিল, প্রথমে 4 ছিল, প্রত্যেকবারই কিন্তু 4ই আসবে, এটাই আর কি। আচ্ছা, হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায়। এখন ধরলাম এটা হ্যাঁ, আরেকটা যদি আমরা করি যে তাপমাত্রা যদি অন্য একটা তাপমাত্রা নেই, সেক্ষেত্রে কি হবে? ধরলাম যে আরেকটা তাপমাত্রায় শুরু হলো পিভি এর গ্রাফটা শুরু হলো এখান থেকে, তাহলে কি হবে পুরো গ্রাফটা কিন্তু এইভাবে একইভাবে পিভি এর মানটা কনস্ট্যান্ট এইভাবেই থাকবে, হ্যাঁ, কিন্তু পি এর মান কিন্তু বাড়তেছে। আমি যদি আরেকটা নেই, আরেকটা নির্দিষ্ট তাপমাত্রা, সেটাও কিন্তু এরকমই কাহিনী। আচ্ছা, তো আমরা তাপমাত্রাগুলো ধরলাম T1, T2, T3, মানে T1 তাপমাত্রায় পিভি ভার্সেস পি এর গ্রাফটা হবে এরকম। আবার T2 তাপমাত্রায় পিভি ভার্সেস পি এর গ্রাফটা হবে এরকম, এবং কি T3 তাপমাত্রায় পিভি ভার্সেস পি এর গ্রাফটা হবে এরকম। যাই হোক, আমরা যদি আরো তাপমাত্রাও নিতাম তারপরেও কিন্তু একই সিস্টেম। যদি T4 নিতাম তাহলে আরো দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন যেটা ওই যে আগের মতোই প্রশ্ন যে এখানে কোন তাপমাত্রাটা সবচেয়ে বড়, এটা আমরা কিভাবে বের করব? তো এক্ষেত্রে কিন্তু যেহেতু শুধুমাত্র ভলিউম আলাদা নাই, তাহলে ভলিউমের সাথে টেম্পারেচারের যে পি মানে ভি সমানুপাতিক টি, এই সম্পর্ক দিয়ে বের করেছিলাম, ওইভাবে করতে পারতাম। যেহেতু এটা নাই, তো আমরা কি করতে পারি, আমরা আরেকটা সূত্র ব্যবহার করতে পারি, সেটা হলো পিভি ইকুয়াল টু এন আর টি। আমরা তো এই সূত্র সবাই জানি, তাই না? তো এই সূত্রের মধ্যে দেখা যাচ্ছে কি এখানে এন এবং আর এই মানটা কিন্তু কনস্ট্যান্ট, তাই না, ধ্রুবক যেহেতু, তাই না? তাহলে এখানে কি কিসের সম্পর্ক পাওয়া যাচ্ছে? পিভি সমানুপাতিক টি, এই সম্পর্ক কিন্তু আমরা পাচ্ছি, অর্থাৎ টেম্পারেচারের সাথে পিভি এর সম্পর্কটা হলো সমানুপাতিক। তো সেইভাবে যদি আমরা বিবেচনা করি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি এই ওয়াই অক্ষ বরাবর যদি দাগ টানি একটা, তাহলে কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই পি এর মান কিন্তু আমরা নির্দিষ্ট করে দিচ্ছি। দেখো, এই যে ধরলাম এই বিন্দুতে পি এর মান যা, এই বিন্দুতেও তা, এই বিন্দুতেও তা, এই বিন্দুতেও তা। তো এখন আমরা যেটা দেখব সেটা হলো পিভি। পিভি কতটুকু হয়েছে? এ T1 তাপমাত্রার ক্ষেত্রে পিভি এর যে গ্রাফটা, দেখো আকারটা কতটুকু, এতটুকু। আবার T2 এর ক্ষেত্রে আকারটা কিন্তু আরেকটু বাড়ছে, তাই না, মানে এতটুকু হয়েছে। আবার T3 এর ক্ষেত্রে কিন্তু এত বড় হয়েছে, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু T3 এর যেহেতু পিভি সমানুপাতিক টি টেম্পারেচার, তাহলে পিভি এর সাথে মানে যেহেতু এখানে পিভি সবচেয়ে বড়, অর্থাৎ T3 যেটা আছে এইটাই সবচেয়ে বড় হবে এই টেম্পারেচারটা, আর এখানে যেহেতু পিভি এর পরিমাণ সবচেয়ে কম, তার মানে টেম্পারেচার T1টা হলো সবচেয়ে ছোট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানেও কিন্তু আমাদের যে সম্পর্কটা হবে কি, T3 is greater than T2 is greater than T1। আশা করি গ্রাফগুলা সবাই বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আজকের ক্লাসে যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি আশা করি নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে আমি সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।